গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সাথে এখন যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা কিন্তু বেশ কিছুদিন আগেকার ভিডিও। দিনটা ছিল একটা ছুটির দিন। সকালবেলা মানে ওই ধরো 11টা সাড়ে 11টা হবে, আমরা ব্রেকফাস্ট করে একদম স্নান করে দুজনে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু স্টেশনের দিকে। আর দেখো, রাস্তাটা দেখলেই বুঝবে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না। মানে সকাল থেকেই ওই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সেই ঝিরিঝিরি বৃষ্টি মাথায় বেরিয়ে পড়ে এখন চলে এলাম স্টেশনে। আর এই যে টিকিট কেটে কিন্তু উঠে পড়েছিলাম ট্রেনে। আর এখন আমরা ট্রেনে করে কিন্তু যেতে চলেছি সার্বিটন। আর জানো তো, আজকের দিনটা কিন্তু খুবই আনন্দের, আবার তার সাথে খুব স্পেশাল, আবার তার সাথে একটু দুঃখেরও, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা সবটাই বুঝতে পারবে। আর তারপরে সার্বিটন নেবে কিন্তু আমরা সোজা চলে গিয়েছিলাম নন্দিনীদি আর শুভদীপদাদের বাড়িতে। সেখান থেকে আমরা 5 জনে মিলে করে ট্রেন, মেট্রো অনেক কিছু চেঞ্জ করে মোটামুটি আজকে যেখানে যাওয়ার জন্য আমি বেরিয়েছি আমরা তার হাফ রাস্তা অবধি এসেছিলাম। এই যে যেমনটা তোমরা দেখলে যে আমরা কিন্তু এই পর্যায়ে নেমে পড়েছিলাম শেফার্ড বুশ স্টেশনে। আর তার পাশেই মানে স্টেশন থেকে বেরিয়েই ছিল ওয়েস্টফিল্ড শপিং মল। যে শপিং মলটা কিন্তু ভীষণ বড় আর ভীষণ রকম সুন্দর। তো এখান থেকে আমাদের দুজনেরই মানে আমার আর নন্দিনীদির টুকিটাকি একটু কেনাকাটা ছিল। তো সেই সমস্ত করে আবারও কিন্তু আমরা বাস মেট্রো চেঞ্জ করে এখন গুটি গুটি পায়ে হেঁটে চলেছি। তো কোথায় হেঁটে চলেছি তারাও সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখন। আর এই যে অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল রয়্যাল নাবাব। তো এখানে আসার জন্যই আজকে এত তড়িঘড়ি। আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি ছুটির দিনের লাঞ্চটা আমরা একসাথে এই রয়্যাল নাবাবেই করব। আর ওই যে ভিডিও প্রথমেই বললাম না যে বেশ কিছুদিন আগেকার ভিডিও, মানে এটা কিন্তু ওই ক্রিসমাসের আগের ভিডিও। তার জন্য দেখো চারিদিকে ভীষণ সুন্দরভাবে এরকম ক্রিসমাস ডেকোরেশন করা। আর গুলু দেখে তো এত আনন্দ পেয়েছে যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর ফটো তুলেছে। তারপরে আমরা কিন্তু ভেতরে চলে এলাম। আর জানো তো, এটা ছিল আমাদের রয়্যাল নাবাবের সেকেন্ড ভিজিট। তো প্রথমবারে কিন্তু বেশ খানিকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কিন্তু এবারে আমরা দেখলাম লাঞ্চের জন্য বেশ ফাঁকা ফাঁকা, তো একদমই ওয়েট করতে হয়নি। তো আর কি, ভেতরে ঢুকে একদম সিট গ্র্যাব করে নিয়েই কিন্তু একদম প্লেট আর চামচ নিয়ে চলে এসেছিলাম এই যে স্টার্টার কাউন্টারে। আর কোথা থেকে বলবো আর কোথা থেকেই বা শেষ করব, প্রচুর প্রচুর খাবার, যেটা তোমরা দেখে বুঝতে পারছো। আর এই যে দেখো, একদম সুন্দরভাবে কিন্তু নিজের পছন্দের মতন খাবারগুলো দিয়ে প্লেটটা সাজিয়ে ফেলেছিলাম। আর এই দেখো আমাদের চিকেন লাভার গুলু সোনা, ও কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসে। না না, গুলু কেন, আমিও খুবই পরিমাণ চিকেন লাভার। তারপরে আমরা সবাই মিলে কিন্তু যে যার পছন্দের মতন খাবারগুলো বারবার করে যাচ্ছি, আর প্লেট একদম ভর্তি ভর্তি করে নিয়ে আসছি। তো অনেকক্ষণ ঝাল খাওয়ার পরে মনে হলো যে না, মুখটা এবার একটু মিষ্টি মিষ্টি করি। তার জন্য কিন্তু একদম প্লেট ভরে নিয়ে চলে এসেছিলাম গরম গরম জিলিপি। জানো তো, জিলিপির টেস্টগুলো খেয়ে এটাই মনে হচ্ছিল একদম কলকাতার সেই কচুরির দোকানের জিলিপি খাচ্ছি। তার সাথে আরও তো ছিল প্রচুর খাবার, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, আর তার সাথে ছিল প্রচুর প্রচুর আইসক্রিম। তো মোটামুটি টোটাল ওই 1.5 থেকে 2 ঘন্টা মতন কিন্তু আমরা ওখানে ছিলাম, মানে ধরো ওই 4টে সোয়া 4টে পর্যন্ত। আর তারপরে বাইরে বেরিয়ে তো দেখি বাইরে একদম গুটগুটে অন্ধকার। তারপরে আবারও কিছুটা পথ হেঁটে হেঁটে আমরা চলে এলাম সামনের স্টেশনে, কারণ এবার আবার ওই মেট্রো ট্রেন চেঞ্জ করে কিন্তু যাচ্ছি এখন আমরা সেন্ট্রাল লন্ডন। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে সেন্ট্রাল লন্ডনের দিকে এখন কিছুটা পথ বরঞ্চ আমরা যাত্রা করি। আর এই দেখো, অবশেষে তো আমরা চলে গেলাম লন্ডন ব্রিজ স্টেশনে। তো স্টেশন থেকে তো এখন বাইরে বেরোনোর পালা। তো চলো এখন বরঞ্চ তোমাদেরকে সাথে নিয়ে এই রাতের অন্ধকারে সেন্ট্রাল লন্ডনটা একটু ঘুরে নিই আমরা।
আর দেখো এত সুন্দর লাইটগুলো জ্বলছে, ভীষণ সুন্দর লাগছে। আমি যতবারই আসি, যতবারই দেখি, কোনোবারই কিন্তু পুরনো মনে হয় না, সব সময় যেন চির নতুন লাগে। আর এদিকে তো চলছিল ফটো সেশন। আর দেখো, যেহেতু সময়টা ছিল ওই যেমনটা বললাম যে ক্রিসমাসের আগে, তার জন্য কিন্তু ভীষণ সুন্দর রকমভাবে সাজানো গোছানো। আর এই দেখো কি সুন্দর বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি। আর তার সাথে এটা ছিল পুরো লন্ডন ব্রিজটা জুড়ে কিন্তু একটা বিশাল বড় ক্রিসমাস মার্কেট। দেখো, এটা ছিল একটা ওই টফি শপ। আর তার সাথেই দেখো একটা ব্রাউনি পুতুল, কি মিষ্টি না দেখতে লাগছে। আর দেখেছো লোকের ভিড়টা, একেতে ছিল ক্রিসমাসের আগে আর তারপরে ছিল উইকেন্ড। আমার তো মনে হচ্ছিল, ইভেন আমি আর অরিজিৎ দুজনেই বলাবলি করছিলাম যে দেখো, যেন মনে হচ্ছে আমরা কোনো দেশীয় মেলাতে রয়েছি। আর এই দেখো, এটা ছিল ভীষণ সুন্দর দেখতে একটা শোপিস, যেটা এরকম লাইট জ্বলে আর তার সাথে এরকম যেগুলো ঘুরছে সেগুলো ভীষণ সুন্দর একটা মিউজিকের সাথে ঘুরতে থাকে। আর এই যে আমরাও কিন্তু একটু ফটো তুলে নিয়েছিলাম। না আমরা না, মোটামুটি আশেপাশের সবাইকেই দেখছিলাম যে ক্যামেরা কিন্তু সবারই চলছে। যাই হোক, সেটা ঘুরে এখন তো আমরা চলে এসেছি আমার ব্রিজের ওপরে। তো হাঁটতে হাঁটতে কিন্তু এখন আমরা যাব একটা বাস স্ট্যান্ডের দিকে, কারণ আমাদের আজকে ইচ্ছা মোটামুটি, যেহেতু ওই যে ক্রিসমাসের আগের টাইমে লন্ডন তো ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে, তো মোটামুটি যে স্ট্রিটগুলোতে লাইট দিয়ে সাজানো হয় সেখানগুলোতে একটু ঘুরবো আর একসাথে ঘুরবো সবাই মিলে। তো সেরকমভাবেই কিন্তু প্ল্যান অনুযায়ী এখন চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। তারপরে বাসে করে চলো এখন কিছুটা পথ বরঞ্চ সামনের দিকে এগিয়ে যায়। আর এই যে বাস থেকে নেবে তো এখন চলে এসেছিলাম আমরা লেইসেস্টার স্কোয়ার। আর দেখো, এই লাইটিংটা তো সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড রকম ভাইরাল একটা লাইটিং, যেটা কিন্তু প্রচণ্ড সুন্দর, সত্যি সামনে থেকেও ততটাই সুন্দর যতটা ফোনে দেখি। আর এখানেও কিন্তু চলছিল একটা ওই যে ক্রিসমাস ফান ফেয়ার টাইপের। আর সেই ফেয়ারেরই একটা সাইডে ছিল এই যে আইস স্কেটিং, যেটা দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। আর আমি এটা মনে মনে ভাবছি যে এদের ব্যালেন্সটাও কতটা। আর সত্যি বলতে কি, আমার নিজেরও কিন্তু একটু এই আইস স্কেটিংটা ট্রাই করতে ইচ্ছা করছিল, যদিও বা নন্দিনী দি আর অরিজিৎ আমাকে বারবারই বলছিল যে তুমি একবার যাও। আমার ইচ্ছাও করছিল, আবার আমি এটাও ভাবছিলাম যদি সবার সামনে আমি ধপাস করে পড়ে যাই তাহলে কতটাই না সেটা লজ্জার বা হাস্যকর হবে। যাই হোক, সেই সব ভেবেই আর সাহস করলাম না, বরঞ্চ একটু ভিডিওই করে রাখলাম। আর তার সাথে দেখো, এই ফেয়ারটাও ছোটোখাটোর মধ্যে প্রচুর দোকান, আর ঠিক যেরকমই খুব সুন্দর একদম সাজানো গোছানো। তো তারপরে এখানে মোটামুটি ওই 20-25 মিনিট মতন থেকে কিন্তু এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই দেখো, এটা ছিল আজকে স্পেশাল আকর্ষণ, হচ্ছে আমাদের ঝিকিমিকি রিক্সা চড়া। জানো তো, একটা গল্প বলি, যবে থেকে লন্ডনে এসেছি আর যবে থেকে এই সেন্ট্রাল লন্ডনে আসি, তবে থেকেই কিন্তু আমি অরিজিৎকে বলি আমার এই ঝিকিমিকি রিক্সা চড়ার প্রচণ্ড রকম ইচ্ছা। তো যাই হোক, কোনো না কোনো কারণের জন্য কিন্তু এতদিন আর চড়া হয়নি, কিন্তু আজকে যখন সুযোগ পেয়েছি একদম সবাই মিলে উঠে পড়েছি। প্রথমে তো এরা দুজন না করছিল, মানে আর তারপরে এই দেখো, না করার পরে এই ঝিকিমিকি রিক্সায় চড়ে ওদেরও কতটা আনন্দ হচ্ছে, আর আমরাও তো ভীষণ রকম আনন্দ করেছি, প্রচণ্ড জোরে জোরে গান বাজছিল। তো সে সমস্ত আনন্দ মজা করে এখন আমরা সবাই চলে এলাম এই যে ওয়াটারলু ট্রেন স্টেশনে, কারণ এবার তো বাড়ি ফিরতে হবে। ঘড়ির কাঁটার প্রায় ওই 9টা সোয়া 9টা বাজছিল, যে বাড়ি না ফিরলে তো আবার সমস্যায় পড়তে হবে রাত বেরাতে, ট্রেন যদি না পাওয়া যায়। তো এই যে ওদের ট্রেনটা যেহেতু একটু আগে আগে ছিল, তাই ওরা একটু আগে আগে যাচ্ছে, এই যে আমাদের টাটা করে দিচ্ছে। তো এবারে তোমাদেরকে বলি, ভিডিও শুরুতে আমি যেরকমটা বলছিলাম যে দিনটা আজকে খুব স্পেশাল, আবার তার সাথে একটু ইমোশনালও। জানো তো, যবে থেকে ওরা লন্ডনে এসেছে বা আমরা যবে থেকে এসেছি একসাথেই বলতে গেলে, তো আমরা কিন্তু সবসময় একসাথে ঘুরেছি, কোথাও যেতে হলে একসাথে গিয়েছি, একদম বন্ধু থেকে একদম পরিবারের মতন আমরা দুজনে হয়ে উঠেছিলাম, দুটো ফ্যামিলি। আর সেখান থেকে বেশ কিছুদিনের মধ্যে ওরা কিন্তু আবার ইন্ডিয়া চলে যাচ্ছে, মানে নন্দিনীদিরা। তার জন্য এটাই ছিল ওদের সাথে আমাদের আপাতত লন্ডন একসাথে ঘোরা। তাই কিন্তু আমাদের দুজনেরই মনটা বেশ খারাপ ছিল।
আর তারপর তো যেমনটা দেখলে বাড়ি চলে এলাম, আর এই দেখো নন্দিনীদি আমাদের জন্য কত কত গিফট এনেছে। যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল বেশ কিছুদিন আগে, তারই এই যে গিফট আজকে কিন্তু আমাদের দিল, যেটা আমাদের দুজনেরই খুব খুব পছন্দ হয়েছে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।